নমস্কার বন্ধুরা, জয় বাংলা। আমরা সবাই ডাক্তারদের পাশে আছি, সাথে আছি। তাদের প্রচেষ্টায় আমরা বেঁচে থাকি, রোগ মুক্ত হই। কিন্তু বিগত 1 মাস ধরে তারা কি আমাদের সাথে আছে? বিশেষ করে গরিব রোগীদের পাশে আছে? না হলে ছেলের বিনা চিকিৎসায় মারা যাওয়ার মায়ের বিলাপ আজকে দেখতে হতো কি? জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে চিকিৎসা না পেয়ে আপাতত 8 জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা গরিব ঘরের মানুষ, তাই ইগনোর করেছে তারা, তা বোঝাই যাচ্ছে। এটা খুবই দুঃখজনক। চারিদিকে গণেশ পুজোর এত ধুমধাম, এত আয়োজন দেখে মনেই হচ্ছে না যে আমাদের বোন বিচার পায়নি। এরাই আবার দুর্গা পূজাকে বন্ধের ডাক দিয়েছিল। জাস্টিস সবাই চাই আমরা। বোনের যারা অপরাধী তারা যেন শাস্তি পাক, সর্বোচ্চ শাস্তি পাক। বাইরের গণেশ পুজোয় অনুদান, পুজোর ধুমধাম হবে, কিন্তু গণেশ পুজো এই মুহূর্তে, এই সময়কালে গণেশ পুজো কোথাকার? বাংলার পঞ্জিকা বলছে মহারাষ্ট্রের। কিন্তু বাংলার বুকে বাঙালির দুর্গাপূজাকে, এই পুজোর পরবর্তী যে পুজোটা সেটা দুর্গাপুজো, সেই দুর্গাপূজাকে বন্ধ করার কেন ষড়যন্ত্র হবে? জাস্টিস অসহজ অজুহাতে? এটা কি বাঙালি বিদ্বেষ নয়? কেন অনুদান বন্ধের ষড়যন্ত্র করা হবে বাঙালির দুর্গোৎসবে? কই, গণেশ পুজো তো ধুমধামভাবে হচ্ছে। কেন অনুদান বন্ধের ষড়যন্ত্র হবে দুর্গাপূজাতে? এটা কি বাঙালি বিদ্বেষ নয়? আপনারাই বলুন। হাসপাতালে গরিব রোগীদের দেখা হবে না, তাদের মৃত্যু হয় হোক। এই মুহূর্তে বেসরকারি হাসপাতালে আয় বেড়েছে 40%। এই জাস্টিস আন্দোলন ধনী বনাম গরিবদের নয় তো? আপনারাই তা ভাবুন, বুঝুন। আবার বলছি, আমরা কিন্তু বোনের বিচারের পক্ষে, ধনী বনিম ধনী বনাম গরিব দ্বন্দ্বের পক্ষে না, পুঁজিবাদী ষড়যন্ত্রের পক্ষে না, পুঁজিবাদী শক্তিকে সুদৃঢ় করার পক্ষে না আমরা। তাই যা হবে হোক, ন্যায়ভাবে হোক। আমরা বোনের যারা অপরাধী তাদেরকে শাস্তি চাই তাদের, এবং কোনো ষড়যন্ত্রের পক্ষে না আমরা। জয় বাংলা।